2 মিনিটে জেনে নিন পশ্চিমবঙ্গ, ভারত ও বিশ্বের সেরা 10টি খবর এবং একটি টিপস। 18 মে পশ্চিমবঙ্গের খবর। কলকাতা হাইকোর্ট ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে বড় স্বস্তি দিয়েছে। আদালত জানিয়েছে 26 মে পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। পশ্চিমবঙ্গ সরকার নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করতে চলেছে। ধর্মভিত্তিক বিভিন্ন প্রকল্প ধাপে ধাপে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্ক সার্কাস হিংসার ঘটনায় এখনও পর্যন্ত 40 জন গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে বলেছেন, পুলিশের উপর হামলা বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম জনতা দরবার করলেন শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন তিনি। 2021 সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের বড় পদক্ষেপ। পশ্চিমবঙ্গ সিআইডি নতুন করে 59টি মামলা ও 181টি এফআইআর পুনরায় তদন্ত শুরু করেছে। দেশ ও বিশ্বের টপ 5 খবর। অনলাইনে ওষুধ বিক্রির প্রতিবাদে 20 মে ধর্মঘটে যাচ্ছেন 15 লক্ষের বেশি কেমিস্ট ও ড্রাগিস্ট। রসায়নবিদ ও ঔষধ বিক্রেতাদের সর্বভারতীয় সংগঠন জানিয়েছে, অনলাইনে নকল ও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বাড়ছে। নিয়মিত নিয়োগ না হওয়া নিয়ে দিল্লি সরকারের কাছে জবাব তলব করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বিষয়টি দিল্লি বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন সংক্রান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়া ও ইউক্রেন সংঘাত শান্তিপূর্ণভাবে মেটানোর আহ্বান জানিয়েছেন। জাতীয় পরীক্ষা সংস্থা প্রধানকে তলব করেছে সংসদীয় কমিটি। 21 মে নিট ও প্রশ্নফাঁস ও পরীক্ষার সংস্কার নিয়ে পর্যালোচনা হবে। কুস্তিগির ভিনেশ ফোগাটকে 30 মে ট্রায়ালে অংশগ্রহণের অনুমতি দিয়ে স্বস্তি দিল না দিল্লি হাইকোর্ট। আজকের 12 রাশির লাকি নাম্বার। Disclaimer: This is for educational purposes only. মেষ 9, বৃষ 6, মিথুন 5, কর্কট 2, সিংহ 1, কন্যা 7, তুলা 8, বৃশ্চিক 3, ধনু 4, মকর 10, কুম্ভ 11, মীন 12। এই খবর আপনি রাত 9টা থেকে 10টার মধ্যে পাবেন, রবিবার ছাড়া। যদি নতুন সদস্য আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন। দেখার জন্য ধন্যবাদ। বাংলা নিউজ আপডেটে আপনাকে স্বাগতম।